আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, তো যারা হচ্ছে সেশন 22-23, সেশন হচ্ছে 22 এবং 23, যাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2023 সালে, কিন্তু ঘটনাক্রমে তোমাদের সেশন জটের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। তো তোমাদের আমি যেদিন এই ক্লাসটি নিচ্ছি আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো তোমাদের আজ থেকে আর 28 থেকে 29 দিন পরে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা শুরু। মানে তোমাদের প্রথম পরীক্ষা হবে 10ই অক্টোবর। তো আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো আজ থেকে প্রায় 28 থেকে 29 দিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু। তো তোমাদের যারা অনার্স ফার্স্ট ইয়ার রয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের, তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের একদম শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন দেব আজকে। আর এখান থেকে তুমি যদি পড়ো ইনশাআল্লাহ 100% কমন পড়বেই। আর অবশ্যই ভিডিওটি না টেনে তুমি পুরো ভিডিওটি দেখবে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে, আর এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন, ইংলিশ রাইটিং স্কিলের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন। তো প্রথমত আমরা দেখব হচ্ছে পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার। তো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলবো, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তোমরা যদি পার্ট এর জন্য বিগত সালের প্রশ্নগুলো পড়ো তাহলে 100%, 100% ওখান থেকে কমন পড়বে। পার্ট এ তে আমি তোমাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো তোমরা সলভ করবে। ইংলিশ রাইটিং স্কিলের জন্য পার্ট এ তে বিগত সালের প্রশ্নগুলো পড়বে ইনশাল্লাহ, সেখান থেকেই। এখানে আমি বলে দিয়েছি যে বিগত সালের প্রশ্নগুলো পড়লে 100% কমন পড়বে। তো তুমি যদি এগুলো না পড়ে বিগত সালের প্রশ্নগুলো পড়ো তাহলে আর পার্ট এর জন্য কিছু পড়ার দরকার নেই। আর এখানেও অনেক প্রশ্ন দেওয়া আছে। আর এই যে যেমন এই একটি প্রশ্ন 2015 সালে এসেছে, 17 সালে এসেছে, তো এগুলো পড়বে। তো বিগত সালের প্রশ্ন বলতে আমি 2014 থেকে 2021 সাল পর্যন্ত বেসিক্যালি পড়তে বলবো, এখান থেকে বেশি কমন পড়বে 2014 থেকে 2021 সাল পর্যন্ত। তো এগুলো আমি জাস্ট আজকে দেখাবো, আজকে সাজেশনটি দেবো দ্রুত। আর এরপরে যে আমরা পার্ট বি এবং পার্ট সি এর জন্য দেব, পার্ট বি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্ট সি। তো এটা হচ্ছে পার্ট এ তে কিন্তু তোমার 10টি টপিক রয়েছে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল, এখান থেকে এইগুলো গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নিও। আমি একটু দ্রুত ক্রস করে যাচ্ছি। এবার হচ্ছে প্যারাগ্রাফ থেকে এগুলো গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো না পড়ে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো পড়বে। আর বোর্ড কোশ্চেন গুলো যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে আলাদাভাবে একটি ক্লাস দেবো পার্ট এর জন্য, আর যেটা থাকবে বাংলা অনুবাদ সহ। তো এটি হচ্ছে পার্ট এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। লেটার গেল, লেটারের পরবর্তী হচ্ছে নোটিস মেমো, নোটস, নোটস পর হচ্ছে প্রেস রিলিজ, মিনিটস। তো এবার এসে গেল হচ্ছে পার্ট বি। তো পার্ট বি তে এখানে যেগুলো দিয়েছি, পার্ট বি তে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে 7 স্টার, মানে সবগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো পড়তে হবে। এখানে যেগুলো খুবই অল্প দেওয়া আছে কিন্তু সবগুলো পড়তে হবে। তাহলে পার্ট বি তে তোমাদের আরো একটি কথা বলি, যে পার্ট বি তে তোমরা যদি এই প্রতিটা মানে কোশ্চেনের আলাদাভাবে অ্যান্সার সহ ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে আলাদাভাবে এই প্রতিটা পার্ট বির জন্য প্রতিটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ভিডিও দেব। তো পার্ট বি তে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলে দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং এবং হোয়াট ইজ ড্রাফটিং। আর প্যারাগ্রাফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 7টি প্যারাগ্রাফের ক্ষেত্রে পার্ট বি তে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ, হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স, শো দ্য ডিস্টিংশন বিটুইন এ কম্পারিজন প্যারাগ্রাফ অ্যান্ড এ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। 5 নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। 6 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এ প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান এসে
নাম্বার 7 হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ থেকে 7টি গুরুত্বপূর্ণ, এসে থেকে 6টি গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ অ্যান এসে, হাউ ইজ অ্যান এক্সপোজিটরি এসে ডিফারেন্ট ফ্রম এ ন্যারেটিভ এসে। নাম্বার 3 হচ্ছে ডিফাইন অ্যান অবজেক্টিভ এসে, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ ওয়ান। নাম্বার 4 হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এ ডিসক্রিপটিভ এসে অ্যান্ড এ ন্যারেটিভ এসে। আর এগুলো তোমরা অবশ্যই তোমাদের স্টাডি গাইড অথবা বই থেকে পড়ে নেবে। নাম্বার 5 হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এ থিসিস স্টেটমেন্ট অ্যান্ড এ টপিক সেন্টেন্স। নাম্বার 6 হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন এ লিড সেন্টেন্স অ্যান্ড এ টপিক সেন্টেন্স। আর রিপোর্ট, এই রিপোর্ট চ্যাপ্টার থেকে যে 5টি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ রিপোর্ট, what is a business report, what are the principles of report writing. Number 4 হচ্ছে mention the elements of a formal report, name the parts format elements of a news report. লেটার থেকে 6টি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ লেটার, শো দ্য ডিফারেন্স বিটুইন রিজিউম অ্যান্ড সিভি। নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এ ফর্মাল লেটার অ্যান্ড অ্যান ইনফর্মাল লেটার। নাম্বার 4 হচ্ছে হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্টস অফ এ স্ট্যান্ডার্ড বিজনেস লেটার। 5 হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ এ ফর্মাল লেটার। নাম্বার 6 হোয়াট আর দ্য পারপাস অফ এ বিজনেস লেটার। আর নোটিশ থেকে 2টি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ নোটিস অথবা হচ্ছে হাউ ক্যান ইউ ড্রাফট এ নোটিস, আর এটি অন্যভাবে আসতে পারে হাউ আর নোটিস ডিজাইনড। মেমো থেকে 2টি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ মেমো, আর 2 নাম হচ্ছে মেনশন দ্য ডিফারেন্স বিটুইন নোটিস অ্যান্ড মেমো। নোটস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2টি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নোটস, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিফিং নোট। প্রেস রিলিজ থেকে 2টি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ প্রেস রিলিজ, হোয়াট আর দ্য কমন পার্টস অফ এ প্রেস রিলিজ। মিনিটস থেকে 2টি গুরুত্বপূর্ণ, হোয়াট আর মিনিটস অথবা হাউ আর দ্য মিনিটস ইম্পর্টেন্ট। তো পার্ট বি তে কিন্তু সবগুলোই পড়তে হবে, পার্ট বি তে সবগুলো ইম্পর্টেন্ট। আর পার্ট সি তে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো 7 স্টার মার্ক করা। পার্ট সি তে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মানে বোল্ড আকারে এবং এই কালার করা, কফি কালার করা এবং মানে 7 স্টার মার্ক করা। তো পার্ট সি তে প্রথম হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ পার্ট সি তে কিন্তু রাইটিং স্কিলের জন্য খুব ইম্পর্টেন্ট, তার কারণ পার্ট সি তে হচ্ছে 5টা প্রশ্ন, 8টা প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে 50 মার্ক, প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 10, তাহলে 10 মার্ক। তাহলে এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্ব দিয়ে পার্ট সিটা পড়তে হবে। তাহলে পার্ট সি তে প্যারাগ্রাফ থেকে তোমাদের 7টি প্যারাগ্রাফ দিয়েছে, কিন্তু এর ভিতর থেকে 3টি প্যারাগ্রাফ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হ্যাজার্ডস অফ সিটি লাইফ, কোভিড-19 এবং গুড গভর্নেন্স। এগুলো হচ্ছে প্রথম সারিতে পড়বে বা প্রথমেই পড়বে, আর এগুলো একটু মানে নর্মাল ভাবে পড়লেও চলবে। এসে থেকে রয়েছে 6টি, কিন্তু এই 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে তাহলে প্যারাগ্রাফ থেকে 3টি গুরুত্বপূর্ণ, হ্যাজার্ডস অফ সিটি লাইফ, কোভিড-19 এবং গুড গভর্নেন্স। এসে থেকে সব 3টি একদম 7 স্টার মার্ক করা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। নাম্বার 2 হচ্ছে ফ্রিডম অফ প্রেস। নাম্বার 3 হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মার্ক করে এগুলো, যেমন এ কালচারাল উইক অফ আর ইউর কলেজ, এগুলাও কিন্তু পড়বে, কিন্তু এগুলা ততটা গুরুত্বপূর্ণ না। এগুলা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ 7 স্টার করা, যেমন এ কালচারাল উইক অফ ইউর কলেজ হ্যাজ রিসেন্টলি বিন হেল্ড, নাও রাইট এ রিপোর্ট ফর দ্য প্রেস। 4 হচ্ছে সাপোজ ইউর দ্য স্টাফ করেসপন্ডেন্ট অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি, নাও রাইট এ রিপোর্ট অফ লিফট অ্যাক্সিডেন্ট ইন এ ক্রাউডেড শপিং মল ইন ইউর এরিয়া। 5 নাম্বার হচ্ছে সাপোজ ইউর স্টাফ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি, নাও রাইট এ রিপোর্ট অন দ্য sudden inundation of the roads of Dhaka city. 6 নাম্বার হচ্ছে রাইট এ রিপোর্ট ফর ডেইলি নিউজ পেপার অন দ্য ফ্রেশার্স রিসেপশন ইন ইউর ডিপার্টমেন্ট। আর তোমরা যদি প্রতিটা টপিকের উপর মানে এই প্যারাগ্রাফ, তারপর এসে প্রতিটা ইয়ের উপর যদি ভিডিও চাও, অ্যান্সার সহ ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে দ্রুত মানে খুব কম সময়ের মধ্যে এগুলা বাংলা অনুবাদ সহ এই কোশ্চেনগুলোর অ্যান্সার সহ ভিডিও দেবো আলাদা আলাদা। তো রিপোর্ট গেল, এবার হচ্ছে লেটার। তো লেটারের 3টি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর
ফার্স্ট ইয়ার অনার্স ফাইনাল এক্সাম, এগুলো অবশ্যই তোমাদের স্টাডি গাইড থেকে পড়বে অথবা বই থেকে পড়ে নেবে। তো বই থেকে যদি না পাও তাহলে অবশ্যই স্টাডি গাইড থেকে পড়ে নেবে। 3 নাম্বার হচ্ছে রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 4 নাম্বার হচ্ছে রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম নট টু ইট চিপ জাঙ্ক ফুড আইটেমস ফ্রম রোড সাইড শপস। এবার হচ্ছে অ্যাপ্লিক্যান্টস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, তো অ্যাপ্লিক্যান্টস থেকে হচ্ছে তোমাদের ভালোই কয়েকটি 3টা 4টা 6টা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিক্যান্টস থেকে, অ্যাপ্লিকেশন থেকে। যেমন 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা দেখে নেবে। সাপোজ ইউ হ্যাভ বিন offered a position in a company, you are ready to accept the post, now write a letter accepting the post. নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এগুলো হচ্ছে 7 স্টার মার্ক করা এবং বোল্ড করা এবং অন্য কালার করা। Write an application to the principal of your college requesting him to set up multimedia classroom in your department. 4 নাম্বার হচ্ছে write an application to the head of your department for the permission of staging a drama. 5 নাম্বার হচ্ছে as an applicant for the post of a probationary officer in a reputed bank, write a cover letter. এবং আরো 2টি গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে think you are a secretary of a sports club, now write a letter to the sports goods manufacturing company named Super Sports Bogra ordering some sports goods. Number 9 is imagine yourself to be a job seeker, now write an application to the manager of an NGO for the post of field worker with CV. তো এবার আমরা দেখব হচ্ছে মেমো থেকে, যে মেমো, প্রেস রিলিজ এবং নোটিশ, এই 3টি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট সিতে। নাম্বার 2, ইউ হ্যাভ বিন আস্কড বাই দ্য ম্যানেজিং ডিরেক্টর টু রাইট এ মেমো টু অল জুনিয়র অফিসার্স অ্যাডভাইজিং দেম টু বি ওয়েল ম্যানার্ড ওয়েল বিহেভড উইথ দ্য ক্লায়েন্টস। এটা কিন্তু 7 স্টার মার্ক করা। এবং এই নোটিশে যেটি আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে imagine that you are the principal of a college, now write a notice for the students and the teachers to daily join the rally of পহেলা বৈশাখ from the campus with traditional colors and festoons। আর এটা হচ্ছে একটি নোটিশ, এই যে দেখো নোটিশ লেখা আছে। নাম্বার 5 গুরুত্বপূর্ণ, সাপোজ ইউর ফ্যাক্টরি সুপারভাইজার অফ এ কোম্পানি, নাও রাইট এ মেমো to all your workers to follow safety measures. Number 6 গুরুত্বপূর্ণ, 7 স্টার মার্ক করা। Suppose you are the director of a company, now write a memo to all your staff to work for extra hours before it holidays. এটা কিন্তু হচ্ছে একটি মেমো, এটাও মেমো, তারপর এটা হচ্ছে মেমো, এই দুইটা মেমো আর এটা হচ্ছে নোটিশ, আর এটা হচ্ছে, তো এটা হচ্ছে একটি নোটিশ, এই যে নোটিশ, যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ, ইউর কলেজ ইজ গোয়িং টু হোল্ড অ্যান ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন, নাও রাইট এ নোটিস। নাম্বার 8 হচ্ছে প্রেস রিলিজ, যে ইউর কলেজ অবজার্ভ দ্য ন্যাশনাল মর্নিং ডে, রাইট এ প্রেস রিলিজ অন দ্য অকেশন। 8 নাম্বার গুরুত্বপূর্ণ। এবং তো এইটাই হচ্ছে শেষ পর্যন্ত, যে 10 নাম্বার গুরুত্বপূর্ণ, রাইট এ নোটিস অ্যাজ এ কোর্স কোঅর্ডিনেটর ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য শিডিউল অফ দেয়ার ইন কোর্স এক্সামস। এবং নাম্বার 14, এটা হচ্ছে শেষ, পহেলা বৈশাখ ওয়াজ অবজার্ভড ইন ইউর কলেজ, নাও রাইট এ প্রেস রিলিজ অন দ্য প্রোগ্রাম। এই ছিল তোমাদের হচ্ছে পার্ট সিতে সবচাইতে মানে এই কয়েকটি গুরুত্বপূর্ণ। আর যেগুলো 7 স্টার মার্ক করে এগুলো তো অবশ্যই ভালোভাবে পড়বে। আর তোমরা যদি চাও যে প্রতিটা প্যারাগ্রাফ, এসে, লেটার, সিবি, প্রেস রিলিজ, নোটিস এগুলো থেকে যে পার্ট সিতে রয়েছে, এই পার্ট সিতে প্রতিটা কোশ্চেনের আলাদা আলাদাভাবে অ্যান্সার সহ ভিডিও চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি দ্রুত সময়ের মধ্যে তোমাদের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সহ আলাদা আলাদা ভিডিও দেব। তো আজকে ছিল হচ্ছে রাইটিং স্কিলের সাজেশন, আর এই আজকের সাজেশনটা হচ্ছে একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন, আর এখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আর এই সাজেশনটি অবশ্যই ভালোভাবে পড়বে। আর তোমাদের রয়েছে আর পরীক্ষার আর কিছুদিন বাকি। তো আজকে ছিল রাইটিং স্কিল সাজেশন, এবং এর পরবর্তী সাজেশনগুলো পেতে অথবা অন্য কোনো টপিকের উপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।